এরকম ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম চলে আসবো ফেসবুকে আসার পর তো এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপর নিচের দিকে আসলে পেয়ে যাবো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি। তো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংস ওপেন করে নেব। সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাব পার্সোনাল ডিটেইলস এর একটা অপশন। তো এখান থেকে পার্সোনাল ডিটেইলস অপশনটিতে ক্লিক করব, আর এখান থেকে পেয়ে যাব অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল যে অপশন এটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাব মধ্য মাঝখানে যে অপশনটি রয়েছে ডিএক্টিভ অর ডিলেটিং যে অপশনটি রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করব ডিএক্টিভ অর ডিলেটিং। তো আমি এখান থেকে ডিএক্টিভ অর ডিলেটিং ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাব আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে চাচ্ছেন নাকি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছেন। অবভিয়াসলি আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিএক্টিভ করব, তাই অলরেডি এখানে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে ডিএক্টিভ। আর যদি ডিলিট করতে চান তো এখান থেকে ডিলিট টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডিএক্টিভ টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব, আর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক আইডিতে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো সহ এখানে বলা হচ্ছে ডিএক্টিভ ইওর ফেসবুক অ্যাকাউন্ট। তারপর এখান থেকে পেজ এন্ড এডিশনাল ফেসবুক প্রোফাইল দ্যাটস উইল বি ডিএক্টিভ, সবকিছু ডিএক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনটিতে পুনরায় ক্লিক করবেন। তারপরে বলা হবে এখান থেকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার জন্য। তো আপনি এখান থেকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ডিএক্টিভ করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে বলছে কেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে চাচ্ছেন, তার একটা রিজন দেখান। তো এখান থেকে যে কোনো একটা রিজন আপনাকে দিতে হবে। আমি এখান থেকে আই ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল, তো এটাতে ক্লিক করে দিলাম। তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। তারপর এখান থেকে পুনরায় কন্টিনিউ ক্লিক করে দেবো। তারপর এখান থেকে বলা হচ্ছে ডিএক্টিভ মাই ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকে আমি যদি ডিএক্টিভ মাই ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিই কি আসে আপনাদেরকে দেখাই। তো আমি এখান থেকে ডিএক্টিভ মাই ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ডিএক্টিভ মাই ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর সেশন এক্সপায়ার, অর্থাৎ আমাকে লগ আউট করে বের করে দিল। অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে। যতক্ষণ না আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করছি ততক্ষণ কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ থাকবে, লগ ইন থাকবে না। তো আপনি যদি পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার লগ ইন হয়ে চালু হয়ে যাবে। আর যদি লগ ইন না করেন ততক্ষণ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।